এই না হলে ভারতীয় দল অবশেষে বাংলাদেশকে হারিয়ে দিয়ে এক ম্যাচ হাতে রেখেই সবার আগে ফাইনাল নিশ্চিত করে ফেলল সূর্যকুমার যাদবের দল। তো চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক। সমীকরণ একেবারে সহজ ছিল, বাংলাদেশের বিপক্ষে ভারতীয় দল জিততে পারলেই তাদের ফাইনাল নিশ্চিত হয়ে যাবে। আর এমন ম্যাচে টসে হেরে আগে ব্যাট করার সুযোগ পায় ভারতীয় দল। এদিকে ব্যাট করতে নেমে ভারত 168 রান সংগ্রহ করে নির্ধারিত 20 ওভারে। আর দলের পক্ষে সর্বোচ্চ রান করেছেন অভিষেক শর্মা, যিনি মাত্র 37 বলে 5টি ছক্কা ও 6টি চারের সাহায্যে 75 রান করেছেন। কিন্তু অভিষেক শর্মা ব্যতীত আর কোনো ব্যাটসম্যান খুব একটা ভালো ব্যাটিং করতে পারেননি। শুভমান গিল 19 বলে 29 এবং হার্দিক পান্ডিয়া 29 বলে 38 রান করেন। কিন্তু ভারতীয় দল শুরুটা যেভাবে করেছিল শেষটা একেবারেই করতে পারেনি। তবে যাই হোক, ভারতের এই ব্যাটসম্যানদের আক্ষেপ একেবারে পুষিয়ে দিয়েছে ভারতীয় বোলাররা। এদিন বাংলাদেশ 169 রানের টার্গেটে ব্যাট করতে নেমে 3 বল বাকি থাকতেই 127 রানে অল আউট হয়ে যায়। বাংলাদেশের পক্ষে একাই লড়াই করেছেন সাইফ হাসান, তিনি 51 বলে 69 রান করেন। আর বাকিরা শুধু ভারতীয় বোলারদের কাছে একেবারে যাওয়া আসা করেছে। দলের পক্ষে কুলদীপ যাদব 4 ওভারে 18 রানের বিনিময়ে 3 উইকেট, জসপ্রীত বুমরা এবং বরুণ চক্রবর্তী 2টি করে উইকেট এবং 1টি করে উইকেট শিকার করেছেন অক্ষর প্যাটেল এবং তিলক ভার্মা। আর ভারতীয় দল এই ম্যাচ 41 রানে জিতে নিয়েছে, পাশাপাশি এক ম্যাচ হাতে রেখেই ফাইনালও নিশ্চিত করে ফেলেছে। এদিকে এই ম্যাচে প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন অভিষেক শর্মা। হ্যাঁ বন্ধুরা, আপনাদের বলছি, ভারতের আজকের এই জয়টা আপনাদের কেমন লেগেছে? তারা কি আনবিটেন চ্যাম্পিয়ন হতে যাচ্ছে? এখনই আপনাদের মতামত আমাদের কমেন্টস বক্সে লিখে জানিয়ে দিন। আর আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।